শুরুতেই আপনাদেরকে একটা ভয়ের খবর দিই। সেটা হচ্ছে, রিসার্চ বলছে আপনার সন্তান যদি নেগেটিভ মাইন্ডসেট নিয়ে তৈরি হয় তাহলে তার মোটিভেশন কমে যাবে, তার কনফিডেন্স লেভেল কমে যাবে এবং জীবনের পদে পদে সে ব্যর্থ হবে। আর আপনার সন্তান যদি পজিটিভ মাইন্ডসেট নিয়ে তৈরি হয় তাহলে যে সুবিধাগুলো আপনি পাবেন সেটা হচ্ছে তার স্ট্রেস কমে যাবে, সে অনেক হাসি খুশি থাকবে, তার ঘুম ভালো হবে এবং জীবনে সফলতার হার অনেকাংশেই বেড়ে যাবে। এখন কথা, কিভাবে তাহলে আমার এই নেগেটিভ মেন্টালিটির ছেলে মেয়েগুলাকে আমি পজিটিভ মেন্টালিটিতে নিয়ে আসবো? সেক্ষেত্রে বাবা মা হিসাবে আমাদের অভ্যাসের কিছু ছোট ছোট পরিবর্তন করতে হবে। প্রথমত, কমপ্লেন করা কমিয়ে দেয়া। আপনি খেয়াল করবেন যে আমরা আসলে আমাদের সন্তানদেরকে যেসব কথা বলি তার মধ্যে বেশিরভাগ সময় থাকে, এটা কেন করলে না, এটা কেন পারলে না, অমুক পারে, তুমি কেন পারলে না, তোমাকে দিয়ে কেন এই কাজটা হলো না, ইত্যাদি ইত্যাদি বিষয়। আমরা চেষ্টা করি আজকে থেকে এই কমপ্লেনটা অনেকটাই কমিয়ে দিয়ে। দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে থ্যাংক ইউ বলা। আসলে আমাদের কালচারের মধ্যে না থ্যাংক ইউ বলার এই চর্চাটা খুব একটা নেই। বিশেষত আমাদের ছেলে মেয়েদেরকে আমরা থ্যাংক ইউটা বলি না। কিন্তু আমিও অনুরোধ করব, আপনার সন্তান যদি এক গ্লাস পানি এনে দেয় বা রান্নার কাজে আপনাকে হেল্প করে, বা আপনি দেখছেন যে আপনার সন্তান কোনো বয়স্ক মানুষকে ছোট ছোট কোনো কাজে হেল্প করছে, তাহলে অনুরোধ করব তাকে থ্যাংক ইউ বলেন, তাকে একটু জড়িয়ে ধরেন। এতে যে তার কনফিডেন্স লেভেল কতটা বেড়ে যায় এটা আপনার কল্পনারও বাইরে। এরপর আমি বলবো যে আপনার সন্তানের ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোকে আপনি সেলিব্রেশন করুন। একবার খেয়াল করে দেখুন তো, আপনার সন্তান যখন প্রথমে হাঁটা শিখলো বা যখন প্রথম আপনাকে মা অথবা বাবা বলে ডাকলো, আপনি কত খুশি হয়েছিলেন, আপনি ফোন করে আপনার বন্ধুদেরকে জানিয়েছিলেন, আপনি চিৎকার করেছিলেন। কিন্তু এই ছেলেটা যখন আস্তে আস্তে বড় হয়ে যায় তখন কিন্তু তার এই ভালো ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করার পরিমাণ আমরা কমিয়ে দিই। আমি অনুরোধ করব যে আজকে থেকে আসুন আমরা এই অ্যাপ্রিসিয়েট করার পরিমাণ বাড়িয়ে দিই। আপনার সন্তান যদি একটা ছক্কা মেরেও ঘরে ঢোকে তাহলে তাকে বলুন, তুমি 6 মেরেছো, ভীষণ ভালো কাজ করেছো, আমি জানি এভাবেই তুমি লাইফের প্রত্যেকটা ম্যাচে শাইন করবে। এবং এর পরে যে অনুরোধটা করবো আমি সেটা হচ্ছে, আপনার সন্তানের লাইফে যখন কোনো ছোটখাটো প্রবলেম আসবে তাকে শেখান যে এই ছোটখাটো প্রবলেমগুলো আসলে তার জন্য অনেক ভালো, কারণ এর মাধ্যমে সে শিখছে কিভাবে লাইফের বড় বড় চ্যালেঞ্জগুলোকে সে ফেস করবে। এবং এই ছোট ছোট প্রবলেমে তার সাথে থাকুন, তাকে হেল্প করুন এবং এভাবেই কিন্তু আপনার সন্তানকে আপনি গড়ে তুলতে পারেন। মজা শিক্ষাগুরু মজারু।